দীর্ঘ ১৩ বছর পর রাজপথে দেখা যাচ্ছে গণজাগরণ মঞ্চের আলোচিত সেই লাকি আক্তারকে। দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ছাত্র ইউনিয়নের এই নেত্রী। বাংলাদেশের অন্যতম সংগঠক ও অধিকার কর্মী লাকি আক্তার রাত ১২টায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। রাজধানীর শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনের এক সভা শেষে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে ছুরি ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, এটা চলতে থাকবে। মায়ের নাম বাবাজি, ভূত পালায় যার ডরে। শাহবাগীদের মায়ের বা সাইজের এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, তাহলে শাহবাগীরা একেবারে তীরের মতো সোজা হয়ে এরপরে হয়তো বাংলাদেশে থাকবে, না হয় ভারতে পালিয়ে যাবে। কারণ দীর্ঘ এত বছর ধরে আমরা এই শাহবাগীদের না কোনো অন্যায়ের বিরুদ্ধে, গুম খুন জুলুম অত্যাচার কোনো কিছুর বিরুদ্ধে রাজপথে কখনোই আমরা দেখিনি। অথচ এখন তারা আওয়ামী লীগ ও ভারতের ইন্ধনে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তারা এখন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং তাদের জন্য পিনাকির সাইজই হচ্ছে একেবারে উপযুক্ত জবাব। যে কারণেই এবার ছাত্র জনতার হাতে গণধোলাই খেয়ে একেবারে বিদায় নিয়েছে এই শাহবাগী ভারতের দালাল লাকি আক্তার। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ছাত্র জনতার ধোলাই খেয়ে এবার যে বিদায় নিয়েছে, মারা গিয়েছে শাহবাগী নাস্তিক লাকি আক্তার, সেই খবরটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি শাহবাগীদের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যের যেই ডাক, এই ডাকের মাধ্যমে ছাত্র জনতার সহযোগিতায় কি কি সফলতা এই পর্যন্ত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন, কারণ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করছে, সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন। তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, এটা চলতে থাকবে। দর্শক, আপনারা জানেন যে সেই লাকি আক্তার, সিপিবি, এরা বাংলাদেশে মিছিল করছে, বড় একটা কর্মসূচি ডাক দিয়েছিল। তো সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেবো না, পিটাবো, এ ধরনের কথা কিন্তু বলেননি। পিনাকি ভট্টাচার্য বলেছেন শাহবাগিতার জন্য, আওয়ামী লীগের দালালির জন্য, ভারতের দালালির জন্য সিপিবি অফিসকে ঘেরাও করা হবে এবং তাদের কাছে জবাব চাওয়া হবে, এই। আর সেখানে পিনাকির লোকজন তেমন যায়নি। কেন যায়নি? ওই যে বললাম, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন, এই মুহূর্তে কোনো বড় ঘটনা না ঘটুক, বুলডোজার এগুলো দরকার, এটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সিপিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে। এর মানে এই নয়। আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেগতাড়িত হয়ে দিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। আমি একটা কথা বলি, শোনেন। এই সিপিবিকে সাইজ করা হবে, শাহবাগীদের সাইজ করা হবে, এই শাহবাগী লাকি আক্তারদেরকে সাইজ করা হবে, সরকারের ইঙ্গিত আছে পিনাকি ভট্টাচার্যের দিকে। সরকার তো চাইলে সবকিছু করতে পারে না, এটা আমি মনে করি, এটা আমার অ্যানালাইসিস। আমি পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে যে বলছি, বিষয়টা এরকম নয়। অতএব এই সিপিবি, এই শাহবাগীরা, এই লাকি আক্তাররা জয় বাংলা হবেই। হয়তোবা আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না, কিন্তু এদের জয় বাংলা হওয়া নিশ্চিত। তো দর্শক, অলরেডি কি ঘটেছে দেখেন, পিনাকি ভট্টাচার্যের সফলতা কি। গণমিছিল থেকে সরে এলো বাম সংগঠনগুলো, তারা গণমিছিল করবে, অথচ তাদের পক্ষে কি কোনো গণ আছে নাকি? নাই। তো পিনাকি ভট্টাচার্যের ভয়ে
তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে, এটাই একটা বিজয়। সামনে এভাবে এদেরকে ধরতে হবে, তাদের কার্যালয় টার্যালয় এগুলো অভ্যুত্থানের পক্ষে শক্তি ব্যবহার করবে, এবং আশেপাশে দোকানপাটের কি হবে, ভাড়াটারা, এগুলো পিনাকি ঠিক করে ফেলেছে। অতএব এটা একটা বড় সফলতা, বিজয়। তারা জাস্ট ওই ছোট কয়েকজন লোক মিলে একটা ছোট সমাবেশ করে দ্রুত চলে গিয়েছে, তাদের গণমিছিল স্থগিত করেছে, এটাই সফলতা। স্বরাষ্ট্র উপদেষ্টা অপসারণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী 8টি ছাত্র সংগঠন। এর পাল্টায় ঢাকায় পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয় ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এছাড়া ইনকিলাব মঞ্চ শাহবাগে আছে, আলেমুলামারাও শাপলা চত্বরের চেতনা নিয়ে তারাও শাহবাগে এসেছিল। তোরা সাহস থাকলে আজকে যেত না, পারলে যাইতো, ডলা কাকে বলে দেখিয়ে দিত। চাইলে তো জনগণ ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটাতে পারে, কিন্তু এত করবে না। ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে, খেতে হবে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। পরিবর্তে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে 7 দফা দাবি তুলে ধরেন। এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সফলতা, যে ওদের গণমিছিল ঠেকাতে পেরেছেন, ভয় ওরা চলে গিয়েছে। বেলা 11:30টার দিকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল উদ্দেশ্যে জড়ো হন বাম নেতাকর্মীরা, তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণমিছিল স্থগিতের ঘোষণা দেন। আচ্ছা, কেন এটা বলতে পারেন না যে পিনাকি ভট্টাচার্যের ভয়ে আমরা চলে যাচ্ছি? সার্বিক পরিস্থিতি কি? ওই পিনাকি ভট্টাচার্যের ভয়ে এভাবে বলতে হবে? আমরা বলে দিচ্ছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এলেও আমাদের সম্মিলিত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সার্বিক নিরাপত্তা বিবেচনায় আজকের গণমিছিল কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। নিশ্চয়ই আমরা শঙ্কিত নই না, আপনারা ভয়ে গেছেন। আপনার শাহবাগে সাহস থাকলে আসতেন। আচ্ছা, কবে আসবেন বলেন? আবার কবে শাহবাগে মিছিল করবেন? পিনাকির লোকজন, ইনকিলাব মঞ্চ, হুজুররা, ওই 2-4 জন যাবে, তাতেই যথেষ্ট। এদেরকে এই মশামাসি খেদাতে কামান দরকার নেই, অল্প 2-1টা ছেলে ফেলে যথেষ্ট। এটা হাসিনার বাংলাদেশ না, যারা মাস্তানি করবে। 5 জন হুজুর দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে নারাই তাকবীর স্লোগান দিলে এই লাকি একতারা সবাই দৌড়াবে, এটাই বাস্তবতা। এরা নাকি লড়াই চালিয়ে যাবে। ঠিক আছে, কবে কর্মসূচি দিবি তোরা বল, তাদের কর্মসূচি ছুটাই দেওয়া হবে। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশ কেন্দ্রীয় কমিটি সভাপতি মুক্তা বারই বলেন, আমরা খুব আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। তোমরা কি অভ্যুত্থানে অংশ নিয়েছিল জানি, আওয়ামী লীগের দালাল শাহবাগী। এই শাহবাগীদের সাথে জুলাই গণ বিপ্লবের কোনো সম্পর্ক নেই। ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি আক্তার নিহত। 13ই মার্চ স্বাধীন নিউজ নামক একটি ওয়েবসাইটে শীর্ষক শিরোনামে এমন একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে স্বাধীন নিউজ জানায় বাংলাদেশের অন্যতম সংগঠক ও অধিকার কর্মী লাকি আক্তার 12ই মার্চ রাত 12টায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। রাজধানীর শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনের এক সভা শেষে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে ছুরি ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরেই লাকি আক্তারের নিহত হওয়ার ঘটনাটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর এই বিষয়টি নজরে এসেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিওমার স্ক্যানারের। রিওমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বাধীন নিউজের ওই প্রতিবেদনটিতে চিকিৎসক ও পুলিশের কোনো বক্তব্য দেওয়া হয়নি। এমনকি কোন হাসপাতালে নেওয়া হয়েছে অথবা কোন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে সেটিও উল্লেখ করা হয়নি। এছাড়া স্বাধীন নিউজ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ওয়েবসাইটটি একটি ব্লগিং ওয়েবসাইট। রিওমার স্ক্যানার আরও জানায়, ধর্ষণ বিরোধী আন্দোলনকারী লাকি আক্তারের মৃত্যুর দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই শাহবাগীরা এর আগে আমরা দেখেছি যে জামাত ইসলামের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বড় বড় নেতাদের বিরুদ্ধে, বিশেষ করে তাদের ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা আন্দোলন করেছে, তারা আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করেছে এবং তারা ভারতের সহযোগিতা করেছে। কিন্তু এতদিন ধরে তারা বাংলাদেশের যত ধরনের অন্যায় অপকর্ম, গুম, খুন, হত্যা, নির্যাতন কোনো কিছুর বিরুদ্ধে কখনোই তারা কথা বলেনি। অথচ আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন
ডক্টর ইউনূস সরকারের এই ক্ষমতাকালীন সময়ে বিভিন্ন ইস্যুকে তারা কেন্দ্র করে তারা একেবারে প্রকাশ্যেই চলে এসেছে এবং তারা সরকার পতনের আন্দোলনে ভারত ও আওয়ামী লীগের ইন্ধনেই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা যে কোনো ইস্যুকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূসের বা যে কোনো বর্তমানে ক্ষমতাশীল ব্যক্তিদের পদত্যাগ তারা দাবি করতেছে এবং সরাসরি বাসভবন ঘেরাও করতে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে এই কিছুদিন আগে পুলিশ যখন তাদেরকে বাধা দেয় তখন পুলিশের উপরেও তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে অনেক পুলিশ সদস্যকে আহত করে ফেলেছে। সুতরাং তারা ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে এবং সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টাই তারা করতেছে। এখন বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার, এই সরকার সরাসরিভাবে কোনো ধরনের কোনো কঠোর অ্যাকশনে যাচ্ছে না। সেই কারণে তারা একেবারে অতিরিক্ত বেড়ে গিয়েছে, যে কারণেই এবার পিনাকি ভট্টাচার্য তিনি এই শাহবাগীদের বিরুদ্ধে ডাক দেওয়ার পরেই কিন্তু মোটামুটি তারা কিছুটা শিক্ষা পেয়েছে এবং ইতিমধ্যেই এই যে তারা নতুন করে ইস্যুকে কেন্দ্র করে তারা আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলনে লাকি আক্তার সহ অনেককেই দেখা যায়নি, তারা সে বিদায় নিয়েছে আগে ভাগেই। তারা বুঝেছে যে এখন যদি আমরা রাজপথে নামি তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং তাদের যে কর্মসূচি সেগুলো তারা প্রত্যাহার করে নিয়েছে। তবে পিনাকি ভট্টাচার্য তাদের যে অফিস ঘেরাওয়ের কথা বলেছিলেন শক্তভাবে কিন্তু কোনো পদক্ষেপ নেননি, কারণ বর্তমানে যেহেতু বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব তিনি অবস্থান করছেন, সুতরাং সে থাকা অবস্থায় কোনো ধরনের হট্টগোল বা কোনো ধরনের ঝামেলা বড় কিছু করা যাবে না, তাহলে সেটা তার উপরে একটা এফেক্ট পড়বে। সুতরাং সেই কারণে তিনি নমনীয় হয়ে সামনে সময় মতো তিনি যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।